বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলনে তালাবদ্ধ নগর ভবনে অফিস করেননি অনেকে, কিন্তু তখনও অনেক কর্মকর্তা বাসায় বসে নিজের গাড়ির বিপরীতে জ্বালানি বাবদ অর্থ নিয়েছেন সরকারি কোষাগার থেকে। স্বাভাবিক সময়ের চেয়ে অস্বাভাবিক জ্বালানির বিল করেছেন কর্মকর্তারা, যদিও ৪০ দিনে একদিনও সিটি কর্পোরেশনে আসতে হয়নি তাদের। তেল নিয়ে এমন তেলেসমাতির খবর জানাচ্ছেন নাজিবুর রহমান। ইশরাক হোসেনের মেয়র পদের জন্য মে মাস থেকে জুন মাসের শেষ দিক পর্যন্ত নগর ভবন ছিল অবরুদ্ধ। বন্ধ ছিল নাগরিক সেবাসহ নগর ভবন কেন্দ্রিক সব কার্যক্রম। তালাবদ্ধ ছিল কর্মকর্তাদের কক্ষ। এরই মধ্যে নিজেদের গাড়ির বিপরীতে নির্বিচারে জ্বালানি নিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা। এনটিভির হাতে আসা নথিতে দেখা যায়, স্বাভাবিক সময়ে মাসে ২৫ লাখ টাকার জ্বালানি নেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন ৪০ দিনে সেই জ্বালানি ব্যয় বেড়ে প্রায় অর্ধ কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের আন্দোলন চলাকালীন একদিনও নগর ভবনে আসেননি, কিন্তু জ্বালানি খরচ করেছেন ৬০০ লিটার, যার মূল্য ৬১,০০০ টাকা। প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়েছেন প্রায় ৫১,০০০ টাকার তেল এবং প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা খরচ করেছেন ৫৬০ লিটার তেল। আন্দোলন চলা অবস্থায় ডিএসসিসি প্রশাসকের গাড়ির বিপরীতেও তেল বরাদ্দ হয় ৮৫৫ লিটার। এসব কর্মকর্তাদের কাজ নগর ভবন কেন্দ্রিক হলেও অফিস না করে জ্বালানি বরাদ্দ নেন তারা। জ্বালানি তেলের এ তালিকা অনুমোদন করেন পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরী, হিসাব সহকারী নূরে আলম ও তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহমেদ। ব্যাখ্যা দিয়েছেন এমন অসঙ্গতির। আন্দোলনের সময় তো আসলে এই সময় পুরোপুরি হয়তো আমি ওই দায়িত্বটা পুরোপুরি পাই নাই, সই করার দায়িত্বটা পুরোপুরি পাই নাই। আমাদের একজন তত্ত্বাবধায়ক আছে আব্দুল্লাহ আল মামুন, হয়তো উনি করছেন এটা। ওই সময় আমাদের ওই যে আরেক তত্ত্বাবধায়ক ছিল, উনি করছে, কিন্তু জোনালরা অফিস করছে, জোনালরা সচিবালয় রেগুলার অফিস করছে। বাসায় তো থাকেনি, উনি তো মন্ত্র অফিস করছে। উনি বিভিন্ন স্পটে চলে ডিউটি করছে। উনি বিভিন্ন সাইডে যায় পরিদর্শন করছে, মন্ত্রণালয় বসে ডিউটি করছে, ফাইল প্রসেসিং কাজ হয়েছে। অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে কিনা এমন প্রশ্নে খতিয়ে দেখার কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা আমরা একটু খতিয়ে দেখতে হবে। কর্মকর্তা একটু নিজেরা না, একটা বিষয় হলো যে কর্পোরেশনের সিদ্ধান্ত থাকে যে মাসে অথবা দিনে অনেক সময় হয়ে থাকে যে দৈনিক তেল কতটুকু ব্যয় হবে একটা গাড়ির পেছনে, সেটা থাকে। কাজ না থাকলে যেটা হচ্ছে যে আমি যেটা আগে বলেছি যে কোনো ক্ষেত্রে তাদের ভিজিটের প্রয়োজন হতে পারে। আঞ্চলিক অফিসগুলো তো খোলাই ছিল, কিন্তু তারা অফিসে যায় না, তার কাজের ক্ষেত্রে হয়তো বিভিন্ন ব্যবহার করতে পারে। আমার দেখতে হবে এটা। চলতি বছর ১৪ মে থেকে টানা ৪০ দিন বন্ধ ছিল নগর ভবন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।